যেমন আল্লাহ তাআলার গোলামি করেছেন রাবিয়া বসরিয়া একজন আল্লাহওয়ালা বুজুর্গ মহিলা। ওই আল্লাহওয়ালা বুজুর্গ রাবিয়া বসরিয়া যখন ইন্তিকাল করলেন, যেদিন ইন্তিকাল করলেন রাবিয়া বসরিয়া, সেদিন রাবিয়া বসরিয়ার কবরের মধ্যে মালাকুল মউতের ফেরেশতা আসিয়া জিজ্ঞাসা করতেছে, মার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাদার রাজুল, তোমার রবকে, তোমার ধর্ম কি, তুমি কি এই লোকটাকে চেনো নাকি? আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি রাবিয়া বসরিয়া সে চিন্তা করলো, আরে ফেরেশতা শোনো শোনো, আমি তোমাকে প্রশ্ন করতেছি, এই ফেরেশতা শোনো, তুমি কোথায় থেকে আসলা? বলে আমি 7 আসমান 7 জমিন পাড়ি দিয়ে আমি তোমার কবরের মধ্যে আসলাম। বলে 7 আসমান 7 জমিন পাড়ি দিয়ে তুমি আমার কবরের মধ্যে আগমন করলা, তুমি কি আল্লাহকে ভুলে গিয়েছো নাকি? বলে না না, আমাদের কাজ হলো আল্লাহকে স্মরণ রাখা, আমরা ফেরেশতারা কখনো আল্লাহকে ভুলতে পারবো না। এবার দেখেন ইমানের পাওয়ার রাবিয়া বসরিয়া। রাবিয়া বসরিয়া বলতেছে, ও ফেরেশতা শোনো, তুমি যদি 7 আসমান এই 7 জমিন পাড়ি দিয়ে যদি এই কবরের মধ্যে আসিয়া এত দূর দূরান্ত সফর করে যদি তুমি আল্লাহকে ভুলতে না পারো, আমি মাত্র 3.5 হাত মাটির নিচে আইসা বুঝি আল্লাহকে বলে যাব সুবহানাল্লাহ। ইমানের পাওয়ার ফেরেশতাদের সাথে দেখাইছে। এজন্য ভাই আমাদের ইমানকে মজবুত করতে হবে না? ভাইরা আমার ইমানকে মজবুত করা দরকার। আমরা ইমানকে মজবুত করার জন্য আমরা যখন ইমানকে মজবুত করতে যাব তখন আমাদের 2টা বাধা আসবে। কয়টা বাধা ভাই? সকলে বলেন কয়টা বাধা? 2টা বাধা আসবে। আমার বয়ানগুলো আপনাদেরকে বুঝাই দিতে যাইতে চাই যে আপনারা যদি ঈমানের উপর অবিচল থাকতে চান, আপনারা যদি ঈমানের উপর অটল থাকতে চান, তাহলে আপনাদের উপর কয়টা বাধা আসবে? সকলে বলেন 2টা বাধা। কয়টা বাধা ভাই? সকলে বলেন 2টা বাধা আসবে। 1 নম্বর বাধা হলো শয়তান। আল্লাহ বলে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও বান্দা বান্দীরা শুনো শুনো শুনো, তোমরা কোনোদিন শয়তানের অনুসরণ করিও না, শয়তানের অনুগামী হইও না, কেননা শয়তান হলো মানুষের প্রকাশ্য দুশমন। এটা হলো একটা বাধা। আমি আর আপনি যদি ঈমানের উপর অবিচল থাকতে চাই তাহলে আমাদের 1 নম্বর বাধা আসবে শয়তান। 2 নম্বর বাধা, শয়তান থেকে আমরা যদি চাই বাঁচতে পারবো দোয়া দরুদ পড়ে, কিছু কিছু দোয়া আছে যদি আমরা এগুলো পড়ি শয়তান থেকে বেঁচে যাব। আর একটা বড় বাধা হলো নফসে আম্মারা। আমার ভিতরের মধ্যে একটা নফস আছে, যে নফসটা সব সময় আমাকে গুনাহের দিকে ডাকতে থাকে, আমাকে সর্বদা গুনাহের দিকে ডাকতে থাকে। আমি যতই চেষ্টা করি আমি বাঁচতে পারি না। আমি মনে করি আমি তো রমজান মাসে আমি রোজা ভেঙ্গে ঘরের মধ্যে লুকিয়ে লুকিয়ে খানা খাইতেছি, কেউ তো দেখে না, কেউ তো দেখে না। আমি যে কম্বলের নিচে মোবাইল নিয়ে গুনাহ করতেছি, দুনিয়ার কেউ তো দেখে না। সুতরাং কেউ জন দেখে না আমাকে, আর কেউ আল্লাহও দেখে না। নাউজুবিল্লাহ। না না যুবক, আমরা তো আল্লাহ তাআলা আমাদের দুনিয়ার মধ্যে পাঠানোর সময় 2টা ফেরেশতা আমাদের সাথে ফিট করে দিয়েছেন। এগুলো হলো সিসি ক্যামেরা। বর্তমান জমানা যেমন সিসি ক্যামেরা, আল্লাহ তাআলা মানুষদের জন্য সিসি ক্যামেরা ফিট করে দিলেন। তুমি যে ভালো আমলগুলো করবা আল্লাহ তাআলা তোমার এই ভালো আমলগুলো লিখতেছে, আল্লাহর ওই ফেরেশতা লিখতেছে। আর যদি তুমি খারাপ আমলগুলো করো সেগুলো আল্লাহ তাআলা ফেরেশতা লিখতেছে। কিন্তু ভালো আমলের ক্ষেত্রে, ভালো ইবাদতের ক্ষেত্রে আল্লাহ ফেরেশতার সাথে সাথে লিখে ফেলে। আর যখন তুমি মন্দ ইবাদত করবা, গুনাহ করবা, যখন তুমি গুনাহ করবা প্রথমবার ডান দিকের ফেরেশতা বাম দিকের ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতা তুমি তার গুনাহটাকে লিখিও না, তাকে একটু সুযোগ দাও। দ্বিতীয়বার আবার লেখার জন্য প্রস্তুত হয়, আবার বলে তুমি তার গুনাহটাকে লিখিও না, তাকে একটু সুযোগ দাও। তৃতীয়বার আবার বলে আমাকে তাকে একটু সুযোগ দাও। এভাবে
পঞ্চমবার পর্যন্ত ওই আল্লাহর বান্দা যদি চতুর্থবার গুনাহ করে, পঞ্চমবার গুনাহ না করে, আল্লাহর ফেরেশতা তার জন্য পঞ্চমবার যদি আমল করে ইবাদত করে, আল্লাহর ওই ফেরেশতা ডান দিকের ফেরেশতা তার জন্য ইবাদত হিসেবে 5টি নেকি লিখে নেয়। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, সময় পায় শেষ পর্যায়ে চলে আসছে, আপনাদেরকে আমি যে জিনিসটা বুঝাইতে চাইতেছি, আমরা যদি সারা জিন্দেগি ভর আল্লাহ তাআলার ইবাদত করি আর আমাদের ঈমান যদি ঠিক না থাকে, ভাইরা আমার, আপনার এই আমল দিয়ে আল্লাহর কাছে কোনো কাজে আসবে না। আর আপনি যদি কোনো আমলই করলেন না, কোনো ইবাদতই করলেন না, নামাজও পড়লেন না, রোজাও রাখলেন না, কোনো কিছুই করলেন না, কিন্তু মৃত্যুর সময় আপনার ওই দামি সম্পদটা, ঈমান নামক সম্পদ আপনার আছে, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়ার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার উপর ঈমান আনবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তার নির্ধারিত শাস্তি দিয়ে, আযাব দিয়ে আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে একবার না একবার ঢুকিয়ে দেবে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আপনাদের হাতে পায়ে ধরে বলে যাই, ও যুবক, আজকে আমাদের ঈমানকে নষ্ট করার জন্য অনেক মানুষ কাজ করতেছে। মানুষ শয়তান আমাদের ঈমানকে নষ্ট করার জন্য কাজ করতেছে, জিন শয়তান আমাদের ঈমানকে নষ্ট করার জন্য কাজ করতেছে। ভাইরা আমার, মানুষ শয়তান, জিন শয়তান, ওই শয়তানের মধ্যে পার্থক্য আছে। জিন শয়তান থেকে আপনি বাঁচতে পারবেন আপনি যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়েন, আকসারুয যিকর, আপনি যদি বেশি বেশি জিকির করেন তাহলে জিন শয়তান থেকে বাঁচতে পারবেন। কিন্তু মানুষ শয়তান থেকে বাঁচা অনেক বড় কষ্টকর। বলে কিভাবে কষ্টকর? মানুষ শয়তান আপনার পাশে থাকে, মানুষ শয়তান আপনার বন্ধু, মানুষ সন্তান হতে পারে আপনার বাবা, মানুষ শয়তান হতে পারে আপনার বড় ভাই, মানুষ শয়তান হতে পারে আপনার মা। বলে কিভাবে? বলে এভাবে যে সন্তান যখন 7 বছর হয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে তাকে নামাজের জন্য পাহাড় করো। যখন বাবা নামাজের জন্য পাহাড় করে ছোট বাচ্চাকে, 7 বছরের বাচ্চাকে, তখন মা আলিয়াম্মা আসিয়া বলে ফজরের নামাজের সময় বাবা মসজিদে যাইবার সময় ডাকে বাচ্চাকে সাথে নিয়ে মসজিদে যাওয়ার জন্য। কিন্তু মা বলতেছে বাচ্চাটা ছোট মানুষ, সে ঘুমাক, সে একটু ঘুমাক, সে একটু ঘুমাক, তার অভ্যাস বানায় দেয় নামাজ না পড়ার জন্য। মানুষ শয়তানের কারণে আপনি জিনায় লিপ্ত হতে পারেন, মানুষ শয়তানের কারণে আপনি রোজা বন্ধ করে দিতে পারেন, মানুষ শয়তানের কারণে আপনি মাদক, জুয়া ইত্যাদি বিভিন্ন কাজ করতে পারেন। ঠিক তবে ঠিক। আর যদি আপনি আপনার ইমানকে অবিচল রাখতে চান, আপনার ইমানকে অবিচল রাখতে চান, তাহলে আপনি 1 নাম্বার হলো মানুষ শয়তান থেকেও বাঁচতে হবে, জিন শয়তান থেকেও বাঁচতে হবে। মানুষ আর জিন শয়তান থেকে বাঁচার জন্য আপনি বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করবেন, তাহলে মানুষ শয়তান থেকেও আপনি বেঁচে যাবেন, জিন শয়তান থেকেও আপনি বেঁচে যাবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।